পৃথিবীতে স্বার্থহীন ভালোবাসার টান আজও যে বেঁচে আছে তার এক অনন্য নজির দেখল সিউড়ি। রাজনীতি ভিড় আর স্লোগানের ঊর্ধ্বে উঠে এলো এক নিঃস্বার্থ বন্ধুত্বের গল্প। রূপালী পর্দার জয়বীরুর কাহিনী যেন বাস্তবে ধরা দিল বীরভূমের লাভপুর থেকে আসা দুই বন্ধুর মধ্যে, যেখানে এক বন্ধু স্বপ্ন পূরণ করতে নিজের শরীরকে সিঁড়ি বানিয়ে দিলেন অন্য বন্ধু। শিক্ষিত, দারুণ শিক্ষিত, দেখো আমাদের যশস্বী মোদিজির ভক্ত দেখো। বীরভূমের লাভপুর ব্লকের বার্সিনা গ্রামের 40 বছর বয়সী যাদব বাগদি জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। হাঁটাচলা তার কাছে বিলাসিতা, কিন্তু মনের জোর আর বন্ধু তুষার মণ্ডলের কাঁধ, এ দুয়ের জোরেই তিনি জয় করলেন অসম্ভবকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার স্বচক্ষে দেখার তীব্র বাসনা ছিল যাদবের। বন্ধু সেই ইচ্ছার কথা জানতেন তুষার, তাই যখনই খবর পেলেন মোদী সিউড়িতে আসছেন আর দ্বিধা করেননি তিনি। বৃহস্পতিবার লাভপুর থেকে বাসে চড়ে তারা সিউড়ি পৌঁছালেও বিধি বাম। জনসভার ভিড়ের কারণে প্রায় 3 কিলোমিটার দূরেই বাস দাঁড়িয়ে যায়, কিন্তু শরীর অচল হলেও যাদবের মনের ইচ্ছা তখন তুঙ্গে। বন্ধুর সেই আকুতি দেখে তুষার তপ্ত রোদের মধ্যে 3 কিলোমিটার পথ হাসি মুখে বন্ধুকে নিজের কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করেন। শুধুমাত্র সভায় পৌঁছনোই নয়, জনসভার উত্তাল ভিড়ে যাতে যাদব অন্তত একবার তার প্রিয় নেতাকে দেখতে পান, তার জন্য টানা 1.5 ঘন্টা বন্ধুকে কাঁধে বসিয়ে রাখলেন তুষার। রাজনীতির রং ছাপিয়ে সেই মুহূর্তে বড় হয়ে উঠেছিল তুষারের ঘাম আর যাদবের চোখের আনন্দ। তুষার বলেন, যাদব আমার কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু। ওর মনের সরলতা আমায় মুগ্ধ করে। ও মোদিজিকে খুব ভালোবাসে, শুধু চেয়েছিল একবার সামনে থেকে দেখতে। ও সেই স্বপ্নটা আজ সার্থক করতে পেরে আমার নিজেরই খুব আনন্দ হচ্ছে। আমি ঠিবা গ্রামে, ঠিবা গ্রাম আমার বাড়ি। আমি শক্তিপুম, কিন্তু বাক্সিনা থেকে দেখলাম খুব আশার আশঙ্কা। আমি ওই জন্য আমার বন্ধুকে আমি ঘরে করে নিয়ে এলাম। আমার কোনো কষ্ট নাই, এই উৎসাহ বাড়ানোর জন্য। জনসভায় উপস্থিত হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। যে যুগে মানুষ নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, সেই যুগে দাঁড়িয়ে বন্ধুত্বের এমন মন ভালো করা দৃশ্য প্রমাণ করে দিল পাশে দাঁড়ানোর নামই প্রকৃত বন্ধুত্ব। শরীর মাটি আজ শুধু মোদির ভাষণই শুনল না, সাক্ষী থাকলো এক মানবিক গল্পের। অবশ্যই আবেগ, একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসে, ওনার মতো লোকের সঙ্গে দেখা করা তো ভাগ্যের ব্যাপার।